স্বাগতম জানাই। আমি এসি ধানমন্ডি জন তারিক এবং বাম পাশে আছেন এসি মিডিয়া জাহাঙ্গীর। আমরা ডাকাতি মামলার ঘটনা সংক্রান্ত দুইটা মামলা গত জানুয়ারি মাসে, একটা 3 তারিখে ঘটেছিল এবং আরেকটা 22 তারিখে ঘটেছিল। এবং একটা ছিল ধানমন্ডি থানা 3 তারিখে ধানমন্ডি এলাকায় আড্ডা রেস্টুরেন্টের সামনে, আর আরেকটা ডাকাতির ঘটনা ঘটে সেটা হচ্ছে মোহাম্মদপুর থানা রেসিডেন্সিয়াল কলেজের সামনে। এই দুইটার মোডাস অপারেন্ডি বা একই রকম একই স্টাইলে ছিল। তো এটা নিয়ে আমরা যখন মনে করলাম যে এই দুইটা যখন ঘটনা ঘটে এবং যে রেস্টুরেন্ট আছে ওর সামনে এসে পৌঁছলেই কিন্তু দুইটা মাইক্রো সাদা মাইক্রো আর কি, এরা এসে ওই যে ডিবি পরিচয় দিয়ে প্রথমে থামায়া তারপরে এরা ওই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ট্রাককে তখন উল্টো দিকে ঘুরে আবার তারা এই চলে যায় বিভিন্ন দিকে, বিশেষ করে প্রথমটা চলে যায় মুন্সিগঞ্জের দিকে। পরের যেটা ঘটনা ঘটেছিল ওই একই কায়দায় এই ট্রাকের ড্রাইভার সহ হেল্পার সহ এরা নিয়ে যায় 300 ফিটের ওখানে, ওদেরকে চেতনানাশক যে ঔষধ খাওয়ায় জোরপূর্বক ওই অস্ত্রের মুখে, বিশেষ করে চাকু এবং ছুরির মুখে ওদেরকে ফেলাই দিয়ে এরা ট্রাক নিয়ে চলে যায়। তো পরবর্তীতে আমরা মামলা হওয়ার পরে এই ট্রাক দুটো উদ্ধার করা হয় পরিত্যক্ত অবস্থায়। এটা দুটোই পরিত্যক্ত অবস্থা উদ্ধার করা হয় মোটামুটি মাওয়াঘাট বা মুন্সিগঞ্জের ওই এলাকায়। তখনই আমাদের ধারণা হয় যে এটা কোনো যে চক্রটা কাজ করতেছে চক্র নিশ্চয়ই ওই দিকে বা ওই এলাকায় মুন্সিগঞ্জ বা ওই এলাকায় হয়তো মালামালাতে কারা কারা ছিল শনাক্ত করি আর কি। শনাক্ত করার পরে আমরা প্রথমে 4 জনকে ধরি আরও কয়েকদিন আগে। তো 4 জনের কাছ থেকে আমরা মূল যারা এর সাথে আরও যারা ছিল তাদেরকে আমরা খুঁজতেছিলাম। মেইন যারা ছিল বিশেষ করে এখানে জাকির নামে একজন আছে, ওর নামে প্রায় 20-এর অধিক মামলা আছে এবং সে এটা টিম লিডার জাকির হাসান ওরফে তৌহিদ। তো এই ওকে ধরার জন্য আমরা গত কয়েকদিনের খুব চেষ্টা করতেছিলাম এবং এরা কিন্তু প্রতিনিয়ত সারা ঢাকা সহ পাচ্ছে 8 লাখ বা 10 লাখ টাকা নিয়ে আসছে। তো এতে ডাকাত যে পরিমাণে ইনকাম করে তার